নমস্কার। ওমকার কিচেনে সবাইকে স্বাগত। বাঙালির রবিবারের দুপুর মানে একটু মাংস ভাত হলে জমে যায়। তাই আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একদম নরম তুলতুলে মাটনের রেসিপি। তার জন্য প্রথমে মাংসগুলোকে ভালো করে ধুয়ে মশলাটা তৈরি করে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে গোটা জিরে, ধনে, কাঁচা ও পাকা লঙ্কা, আদা ও রসুন দিয়ে পেস্ট তৈরি করে নেব। তারপর মাংসের মধ্যে একে একে বাটা মশলা, পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটি আমি সম্পূর্ণ রঙের জন্য ব্যবহার করেছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো, সাথে পরিমাণ মতো নুন ও সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে মাখাবে যাতে মশলাগুলো ভালো করে মাংসের সাথে মিশে যায়। মাখানো হয়ে গেলে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখবো। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো ভেজে নেব। মাংসের ঝোলে কিন্তু আলু বাঙালির ইমোশন। আলু ছাড়া মাংসের ঝোল একদম ভাবাই যায় না। তবে আজ শুধু আলু নয়, সাথে একটু কাঁচা পেঁপে দেওয়া হবে মাংসতে। তার জন্য আলুগুলো তুলে নেওয়ার পরে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা পেঁপেগুলো সামান্য করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য পরিমাণ ভাজলেই হবে। এই পেঁপে দিলে যে শুধু মাংস খেতে ভালো লাগে তাই নয়, সেদ্ধও কিন্তু খুব সুন্দর হয়। তারপর কড়াইয়ে তেলের মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে তাতে গোটা জিরে, তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করা হয়েছে। পেঁয়াজগুলোকেও খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য বাদামি হয়ে এলেই তাতে আগে থেকে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংস রান্নার কিন্তু একটি মূল বিষয় হচ্ছে এই মাংস কষানো। যত ভালো মাংস কষানো হবে ততই সুস্বাদু হবে মাংস। খুব ধৈর্য ধরে আস্তে আস্তে কিন্তু মাংসটা কষাতে হবে। তারপর দেখো এখানে কিন্তু 4টে রসুনও দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা রসুন খেতে ভালোবাসো তারা কিন্তু একবার মাংসের ঝোলে এভাবে গোটা রসুন দিতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তারপর এখন শুধু কাজ একবার করে ঢাকা চাপা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নাও। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু করে নাড়া দিতে হবে যাতে মাংসটা কোনোভাবেই তলার দিকে লেগে না যায়। এইভাবে আস্তে আস্তে দেখতে পাবে মাংস থেকে তেল ছেড়ে আসছে, তখন বুঝতে হবে আমাদের মাংস কিন্তু কষানো হয়ে এসেছে। এই মুহূর্তে আমরা এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর পেঁপেগুলো দিয়ে দেব। আলু পেঁপে দিয়েও মাংসর সাথে এটিকে একটু ভালো করে কষিয়ে নেব। আবারও কিছুক্ষণ ওই একই প্রসেসে একবার করে ঢাকা দেব ও কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই কমে যাবে। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দিবে, যতটা তোমরা ঝোল পছন্দ করো। এই দেখো এবার ঝোলটাই সামান্য ফুটে এলেই দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন। তারপর আবার সেই ঢাকা দিয়ে ঝোলটি ফুটতে দেব। দেখো এখানে ঝোল আমাদের ফুটে এসেছে, তবে এখনও মাংস বা আলু কোনো কিছু সেদ্ধ হয়নি। কড়াইয়ে যেহেতু সম্পূর্ণ রান্নাটা হবে তাই একটু ধৈর্য ধরে আমাদেরকে মাংস সেদ্ধ করতে হবে। আবারও ঢাকা দিয়ে দেব মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব মাংসের চর্বিগুলো। এগুলো আগে দিয়ে দিলে কিন্তু একদম গলে যাবে আর মাংসটা পুরো তেল তেল হয়ে যাবে। তার জন্য তোমরা সবসময় পরেই কিন্তু চর্বিগুলো অ্যাড করবে। এবার আবারও ঢাকা চাপা দিয়ে সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পালা। এবার একটু চেক করে নেব। দেখো আলু পেঁপে কিন্তু আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা। মাটনে কিন্তু খুব বেশি গরম মশলা বা মিট মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না, তবে মাটনের যে আসল স্বাদ সেটা মনে হয় অনেকাংশে কমে যায়। খুব সামান্য পরিমাণে এখানে ব্যবহার করা হয়েছে। তারপর আর একটু ফুটে গেলে উপর থেকে যখন দেখবে যে তেল ভেসে এসেছে
তখন বুঝবে মাটন রান্না একদম কমপ্লিট। আমাদের মাটন কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।